মেয়ে হিসেবে নারীর মর্যাদা, পুত্রবধূ হিসেবে নারীর মর্যাদা, একজন স্ত্রী হিসেবে নারীর মর্যাদা। ও আমার মা বোনেরা, মনে রাখবেন, আপনি যদি বেপরদায় চলেন, আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়, আপনার বাবা পাপী হবে, বিয়ের পরে আপনার স্বামীও পাপী হবে, এরপরে আপনার ছেলেও পাপী হবে, এরপরে আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ নিয়ে যেদিন কিয়ামতের মাঠে আপনি দাঁড়াবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। বলেন নাউজুবিল্লাহ। ও কি আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। ও কি আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। বোরখা ছাড়া যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, বোরখা ছাড়া যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, পরকালে আখিরাতে হবে জাহান্নাম রে। আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। ও কি আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। আমার মা বোনেরা, আপনি রমজান মাসের সিয়াম রেখেছেন, সিয়াম পালন করতেছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আপনার মাঝে পর্দা নাই। আপনি পর্দা মনে করেন না যে এটা ফরজ, পর্দাকে ফরজ মনে করেন না। এই জন্য আপনি আপনার খালাতো ভাইয়ের সামনে বেপরদা অবস্থায় চলছেন। এই জন্য পর্দা ফরজ মনে করেন না বিধায় আপনার চাচাতো ভাইয়ের সামনে আপনি বেপরদা হয়ে চলেছেন। এই জন্য সিয়াম যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। সিয়াম ফরজ মনে করে রমজানের সিয়াম আদায় করতেছেন, ঠিক তেমনি ভাবে পর্দাকে ফরজ জেনে পর্দাকেও ফরজ মনে করতে হবে। পর্দাকে ফরজ ভেবে পর্দা মেইনটেইন করে চলতে হবে। যদি আপনি সালাত আদায় করেন, যদি আপনি রমজানের সিয়াম আদায় করেন, যদি আপনি স্বামীর আনুগত্য করে থাকেন, কিন্তু আরেকটি কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করলেন না, স্বামীর আনুগত্য করলেন, রমজানের সিয়ামও রাখলেন, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, কিন্তু পর্দার বেলায় টালমাটাল করলেন, পর্দাকে আপনি লঙ্ঘন করে চললেন, আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রকাশ হতে পারেন নাই।